স্লোগান যদি হয় তাহলে সবাই যদি একসাথে কভার করে চেষ্টা দেখি কি পরিমাণ ভয় বাংলাদেশ থেকে ছাত্রলীগকে আমরা বিতাড়িত করবেন। আগামী দিনের যে কোনো আন্দোলন কর্মসূচিতে আমরা সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশ সংস্কারের জন্য মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা ইতিমধ্যে দেখেছি এই ছাত্রলীগ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের দলীয় কেবারে পরিণত করেছে। জানাতে এসেছি সাধারণ ছাত্ররা আর ঘরে বসে নাই। আমাদের শহীদ আমাদের শহীদ ভাইয়ের রক্ত ঝরেছে, আমরা এই রক্তের বদলা নিতে চাই। আমরা আবারও বাজারহাটে শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আমরা আন্দোলন ঘোষণা করব, বিক্ষোভ সমাবেশ করব। আপনারা যারা যারা সেই সমাবেশে জীবন বাজি রেখে উপস্থিত হতে চাচ্ছেন তারা দু হাত তুলে দেখা। আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত কোটার নাম মেধা লেগেছে। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আরো একটি কথা বলতে চাই। আগামীকাল 5:30 বালারহাট স্কুল মাঠে আজকে যারা এসেছেন স্থায়িত আমরা দ্বিগুণ ছাত্রদেরকে নিয়ে বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই উপস্থিত থাকবেন। সময় আগামীকাল 5:30 বালারহাট স্কুল মাঠ। আমি আশা করব আজকে যারা এসেছেন সবাই সাথে করে সকলের ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে আসবেন। আমাদের আন্দোলন আজকে আরো বড় দিকে হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে কথা বলবেন আমার আমরা আন্তরিকভাবে দুঃখিত। বালারহাটবাসী আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন তারেক ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পিছিয়ে যাও ভাই, পিছিয়ে যাও, ভাই পিছিয়ে যাও, তোমরা পিছিয়ে যাও। আমি এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে, আওয়ামী লীগ সরকারকে, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ক্যাডারদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশে অতীতের ছাত্রদের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। 52 ভাষা আন্দোলন ব্যর্থ হয় না। 90 ছাত্রবিরোধী আন্দোলন ব্যর্থ হয় না। রাস্তাটা বলো তো, ছবি তোলা। একজন মায়ের মুখ খালি করেছেন, অনেক মায়ের মুখ খালি করেছেন। আপনারা আপনাদের মায়ের মুখ খালি করতে তখন ছাত্রের নামে বাংলাদেশে ছাত্ররা ধরে না, কিন্তু রাজপথে কোন ভাই দ্বারা কোনের মাধ্যমে